গাড়ি যখন চলে যায় তখন দেখতেছি যে কিছু হিজড়া এখানে চিল্লাফাল্লা করতেছে, যাত্রীদের সঙ্গে খারাপ আচরণ করছে এবং গাড়িতে ইট পাটকেল মারছে। চাঁদা উড়ানোর যে কৌশলটা, তারা এইভাবে উড়ানটা ঠিক হয় না। আর গাড়ির মধ্যে ভাঙচুর করলো, ভাঙচুর করাটা তাদের ঠিক হয় না। আমাদের কাছে অনেক সময় ভাঙতি টাকা না থাকতে পারে, এই জন্য তারা ট্রেনে এভাবে হামলা করবে, এটা বিষয়টা খুবই দুঃখজনক। আমার স্টেশনে ঢোকার পরে গাড়ির উল্টো দিকে আসলে হট্টগোল চলতেছিল, যার জন্য আমি পুরো বিষয়টি দেখতে পারিনি। পরবর্তীতে গাড়ি সিগন্যাল দেওয়ার পরে গাড়ি যখন চলে যায় তখন দেখতেছি যে কিছু হিজড়া এখানে চিল্লাফাল্লা করতেছে। পরে উপস্থিত যাত্রীদের সঙ্গে আলোচনা করে জানতে পারি যে তারা গাড়িতে যাত্রীদের সঙ্গে খারাপ আচরণ করছে এবং গাড়িতে ইট পাটকেল মারছে। পরবর্তীতে আমি গাড়ি অ্যাটেন্ডেন্টের সঙ্গে যোগাযোগ করলে ওনারা বলে যে গাড়ি 3টি গ্লাস ভেঙে গেছে এবং একজন যাত্রী সামান্য আহত হয়েছে। এবারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমার সবিনয় অনুরোধ, হিজড়াদের উৎপাত থেকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সবিনয় নিবেদন জানাবো। আসলে তারা যেভাবে গাড়িতে টাকা চাঁদা উড়ায় আর কি, এটা তাদের এই কৌশলটা ঠিক হয় না। এইভাবে তারা টাকা উড়াইতে পারে না। টাকা উঠানো যারা কৌশলটা, তারা গাড়ির মধ্যে ওইটা ভাঙচুর করে বা কেউ টাকা না দিতে পারলে তাদের সাথে খারাপ ভাবে আচরণ করা, বা মানুষ তো ফ্যামিলি নিয়ে গাড়িতে অনেক সময় থাকে, বাচ্চা কাচ্চা নিয়ে থাকে, ওই ফ্যামিলির সামনে তারা যে ব্যবহার করে, তো ওই বাচ্চাগুলো তো ওইগুলো দেখে, তাদের কাছে তো ওই পিতা মাতার একটা দায়বদ্ধ হয়ে থাকে কথাগুলো শুনে যে কি এই ধরনের আচরণ গাড়িগুলোর মধ্যে আমরা দেখি, আমরা তো চলতে হবে একসময়। আর গাড়ির ভিতরে এই টাকা চাঁদা উড়ানোর যে কৌশলটা, তারা এইভাবে উড়ানটা ঠিক হয় না। আর গাড়ির মধ্যে ভাঙচুর করলো, ভাঙচুর করাটা তাদের ঠিক হয় না। এইভাবে গাড়ি ভাঙচুর করার কারণে গাড়ির ভিতরে আমরা যতটুকু ইউটিউবে দেখলাম, গাড়ির ভিতরে তারা যেভাবে আতঙ্ক বিরাজ করলো, এইভাবে তো মানুষ চলতে পারে না। এটা তাদের ব্যাপারে একটু দেখা দরকার। সরকার যাদেরকে একটু গাড়িতে এইভাবে তারা চাঁদা না উড়াইতে পারে, সেইভাবে তা কিছু করা দরকার সরকার। গতকাল আসলে কালনী ট্রেনে আমরা যে হিজড়াদের যে আক্রমণটা দেখলাম, এটা আসলে খুবই দুঃখজনক। হিজড়ারা আসলে 10 টাকা 20 টাকার জন্য তারা ট্রেনে উঠে, অনেক সময় অনেকের যাত্রী কাছে আমরা যারা ট্রেনে চলাচল করি আমাদের কাছে অনেক সময় ভাঙতি টাকা না থাকতে পারে, এই জন্য তারা ট্রেনে এভাবে হামলা করবে, এটা বিষয়টা খুবই দুঃখজনক। আমি আশা করব রেল কর্তৃপক্ষ এবং রেলের নিরাপত্তার দায়িত্বে যে থাকে ট্রেনে, তারা যাতে হিজড়াদের ট্রেনে না উঠতে দেয়, এই বিষয়টা যাতে রেল কর্তৃপক্ষ খুব জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেই, এই আশা করব। আমি দোকানের মেজে ছিলাম, দোকান থেকে তাকায় দেখি যে আয়নাগুলা ভাঙতেছে কে। হঠাৎ করে আমি তাকালাম, চাইদিকে খিজড়ারা মানে ইডাল মারতেছে পাথর দিয়া। তো আমি দেখলাম, দেখে আমি আতঙ্ক। তো আমি বলি যে আজমপুর স্টেশনে হিজড়ারা না আসুক, হিজড়ারা আসলে যাত্রীরার অসুবিধা হয়। দেখা গেছে 10 টাকা চা কেউ দিতে পারে না, বেবাস গালাগালি করে।